পুলিশের ইমেজ আগের চেয়ে বাড়ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, আর তাই যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আসছে তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মিরপুরে পুলিশের কারণে আগুনে পোড়া চা বিক্রেতা মারা গেছেন। ওই ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এস.এম. আতিকের রিপোর্ট। বুধবার রাতে মিরপুরের শাহ আলীতে চাঁদা না দেয়ায় পুলিশের লাঠির আঘাতের জেরে চুলার আগুনে এক চা বিক্রেতা দগ্ধ হন। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, মাদক ব্যবসার প্রতিবাদ করায় বেশ কিছুদিন ধরেই পুলিশ তাকে হয়রানি করে আসছিল। তুই চাঁদা দাস নাই, এখন টাকা দে, এই টাকা দে নাইলে তোরা উঠাই নিয়ে যাম। পরে উনি একটা টেবিল ধরে রাখার পরে ওনার করলো কি, ওই লাঠি দিয়া স্টোভটারে ফালাই দিছে। স্টোভটা পুরো তেল ভর্তি ছিল, তেলে আগুন ধরে গেছে। বৃহস্পতিবার সাংবাদিকরা এই বিষয়ে জানতে চাইলে কঠোর মনোভাবের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোয়ারির পরে যদি কেউ দায়ী হয়, কেউ যদি দোষী হয়, অবশ্যই তার শাস্তি। আমি সবসময় বলি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সেজন্যই যে ব্যক্তি দোষ করে থাকুক তার শাস্তি হবে, ব্যবস্থা হবে। তবে এখন আমরা এটা ঘটনাটা জেনে নেই, কি ঘটনা ঘটেছিল, তারপর আমরা এটা। একের পর এক অভিযোগ আসায় পুলিশ ইমেজ সংকটে পড়ছে কিনা তা জানতে চান সাংবাদিকরা। অবশ্যই না, আমি মনে করি পুলিশের ইমেজ আরও বাড়ছে, কারণ পুলিশ সবসময় ভালো কাজ করে। এর আগে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও অগ্নি নির্বাপন ও ভূমিকম্প মহড়া অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসকে আধুনিকীকরণ করা হচ্ছে। এস.এম. আতিক, এনটিভি নিউজ, ঢাকা।